আচ্ছা বানা ভাই, যদি জামায়াত ইসলামী আগামীতে সরকার গঠন করে, আমি একটু একটু পলিটিক্যাল একটা কোশ্চেন করি। প্লিজ। সেক্ষেত্রে আমরা যে সকল ফিল্ম এরিয়াগুলো দেখছি বা এফডিসির কথা বলি, যারা আসলে ফিল্ম মেক করে, আপনি নিজেও যেহেতু একজন ফিল্ম মেকার, তো এরা কি কিছুটা উদ্বিগ্ন যে আসলে জামায়াত সরকার যদি গঠন করে ফেলে তাহলে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ হয়ে যাবে, কোনো ছবি টবি হবে না, আমরা না খেয়ে মারা যাবো, এমন কোনো বিষয়? জামাত পার্শিয়ালি ক্ষমতায় ছিল কখন বলেন তো? 1 থেকে 6। বাংলাদেশের ইতিহাসে যত অশ্লীল সিনেমা হয়েছে 1 থেকে 6 সময় হয়েছে। এটা আগে হয়েছে সম্ভবত। আগের একটা ট্রেন্ড ছিল আর কি, মানে আওয়ামী লীগের আমল থেকে শুরু হয়েছে, কিন্তু সেই সময় সেটা বন্ধ হয় নাই। বন্ধ হয় না, হ্যাঁ। জামাতের আমলেও এটা বন্ধ করা যায় নাই, তাই না? আমরা অনেক সময় পোস্টার খুব নগ্ন এবং খুবই অশ্লীল পোস্টার, যেগুলো দেখার মতো না, এরকম জিনিস আমরা দেখতাম। সেগুলো দেখা যেত। হ্যাঁ, 2001-2 ছিল, হয়তো পরবর্তীতে ধীরে ধীরে পদক্ষেপে এই জিনিসগুলো কমে আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসটাকে তো জামাত সরকারে থাকা অবস্থায় কন্ট্রোলে আনতে পারে নাই, তাই না? তো যদি পরিপূর্ণভাবে জামাত ক্ষমতায় যায় তাহলে কি হবে সেটা জামাতের নেতৃবৃন্দের মুখ থেকেই হয়তো আমরা জানতে পারবো। কিন্তু আমি যেভাবে জামাত পরিবারে বড় হওয়া বা জামাতের একটা এনভায়রনমেন্টে বড় হওয়া মানুষ হিসেবে আমি যেভাবে দেখি, সেটা হচ্ছে জামাত কখনোই কোনো বিষয়ে অ্যাগ্রেসিভ মুভ করে না। যেহেতু সে পলিটিক্যাল এন্টিটি, হ্যাঁ, সে কোনো ইন্ডিভিজুয়াল এন্টিটি না। ইন্ডিভিজুয়াল এন্টিটি একজনের যা চট থাপ্পড় মারে আসতে পারে, ইন্ডিভিজুয়াল এন্টিটি কোথাও যায় কিছু ভাঙচুর করে আসতে পারে। কিন্তু যেহেতু জামাত একটা পলিটিক্যাল এন্টিটি, এবং দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চেয়ার। আপনি যখন রেসপন্সিবল চেয়ারে যাবেন, আপনি আপনার নিজের অনেক কর্মকাণ্ডকেই কাস্টমাইজ করে ফেলবেন, কারণ আপনি তো রেসপন্সিবিলিটির চেয়ারে। হ্যাঁ। আমাদের সমস্যা হয়ে গেছে কোন জায়গায়? আমরা তো আসলে পৃথিবীতে মুসলিমদের ক্ষমতায় থাকার সময়টাকে দেখি নাই। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের সময়ে থাকার সময় মুসলিমরা কিভাবে তাদের অঞ্চলগুলো শাসন করছে, সেটার আমার ধারণা সাধারণ মানুষের কোনো স্টাডিও নাই, জানাশোনাও নাই।